নমস্তে জ্যোতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আমাদের এই রিট্রিটের আজকে তৃতীয় দিন। এই এখন সময় উপনিষদের আলোকে ভক্তিযোগ, এই বিষয়টা সকলকে যথাযথ সম্ভাষণ। প্রথমে বলে রাখি, সাধারণভাবে উপনিষদ বলতে যেন বলা হয় বেদের একদিকে কর্মকাণ্ড আছে, আরেকদিকে জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ডটার নামই যেন উপনিষদ, এরকম সাধারণ ভাব। এই উপনিষদ যেহেতু জ্ঞান, সেখানে কি ভক্তি থাকতে পারে? বা জ্ঞান আর ভক্তির মধ্যে যেন একটুখানি পার্থক্য তৈরি করা হয়। কারণটা এইরকম, যেখানে জ্ঞান আছে সেখানে যেন ভক্তি ততটা জায়গায় পৌঁছাতে পারে না, আবার যেখানে ভক্তি আছে সেখানে আবার জ্ঞান পৌঁছাতে পারে না বলে সাধারণের ধারণা। যখন আমরা একটু ভেবে দেখব, স্বামীজি যেমনভাবে আমাদের রামকৃষ্ণ মিশনের লোগোটা তৈরি করলেন, তখন সেখানে দেখবেন একটা উদীয়মান সূর্য আছে, একটা অনন্ত সলিল রাশি মানে জলরাশি রয়েছে, একটা প্রস্ফুটিত পদ্ম রয়েছে, একটা হংস রয়েছে, পুরো আবেষ্টন করে রয়েছে একটি সাপ। এই সূর্য উঠছে অর্থাৎ জ্ঞান, অনন্ত সলিল রাশি সেটি হচ্ছে কর্ম, প্রস্ফুটিত পদ্ম সেটি ভক্তি, মাঝে হাঁস সেটাকে পরমহংস অবস্থা, যখন তিনি পরম তত্ত্ব লাভ করেছেন, আবেষ্টন করে আছে সেটি হচ্ছে সাপ। এটিকে বলা হয় রাজযোগ। রাজযোগ কি করে? ধরে থাকতে সাহায্য করে। স্বামীজি বলছেন বুলডগ টেনাসিটি, ধরে থাকতে সাহায্য করবে। এই ধরে থাকতে সাহায্য করে বলেই এটি সম্ভব, বাকি কোনো কিছুই থাকতে পারে না। এই থাকতে পারে না কেন? না, কোনো কিছু যদি ধরে না রাখি তাহলে কি ছড়িয়ে পড়বে। কর্ম যদি না থাকে তাহলে কোনো কিছুকে সম্ভব? কর্ম না থাকলে পারে এই পদ্ম গাছটা একদম, পদ্ম কোথায় থাকে? পঙ্কজ, সেখানে তার রুট। এই জলরাশিকে ভেদ করে সে উপরে উঠছে, অর্থাৎ তাকে কর্ম করেই উঠতে হবে। উঠে কার সাক্ষাৎ পেতে হবে? জ্ঞানের সাক্ষাৎ পেতে হবে, সূর্য। তখন এই পদ্মটা প্রস্ফুটিত হবে। তাহলে কি হলো? আমাদের শুরুটা হলো যেন আমরা ওই পঙ্কে নিমজ্জিত, সেখান থেকে কর্ম করছি, কর্মের ফলে কর্মফল আমরা পাচ্ছি, তার সঙ্গে বিশেষ কি পাচ্ছি? প্রত্যেকটা কর্মের পরিপ্রেক্ষিতে জ্ঞান লাভ করছি। এই কর্ম করে জ্ঞান লাভ হলো। যখন ওই জ্ঞান লাভটা ঠিক ঠিক হবে, তখন ওই হৃদয়ে ভক্তি আলোকে যেন পদ্মটা প্রস্ফুটিত হবে। আর প্রত্যেকটা কাজ নিষ্ঠা ভরে করা, সেটি হচ্ছে এই রাজযোগ, যেটা সর্পবেষ্টনী। এবার পদ্ম যখন প্রস্ফুটিত হলো তখন কোথায় স্থান পাবে? তখন দেবীর হাতে স্থান পাবেন। হাতে ধরা থাকে না দেবীদের, সমস্ত দেবীর হাতে একটা করে পদ্ম থাকবে, দেখবে কমন একটা, মানে ওইটা হচ্ছে আমাদের ওই জায়গায় তখন স্থান আমরা পেতে পারি। অনেক সময় অনেক দেবীর হাতে দেখবেন একটা মুন্ড এরকম ঝোলানো আছে, তাই তো? তার মানে তার কাছে আমি আমার মস্তকটা নিবেদন করে দিতে পারি। তো এই ভাবটাকে ওখানে আনা হয়। তাহলে আমাদের শুরুটা কোথায় হলো? শুরুটা হচ্ছে কর্মের মধ্যে দিয়ে। পেল কি? জ্ঞান। সেই জ্ঞান পেলে পরে তখন গিয়ে ওই পদ্মটা ফুটবে। কিন্তু যদি আমরা শুধু জ্ঞান না চেয়ে কর্মের পরিপ্রেক্ষিতে শুধু কর্মফল চাই, তাহলে কর্মফল আসবে। কর্ম করলাম, ফল পেলাম। কিন্তু কর্মের পরিপ্রেক্ষিতে যদি জ্ঞান চাই তাহলে কীরকম হবে? তখন জ্ঞান পাবো। একটা গল্প বলা যাক, তাই না? আপনারা বলছেন একটা গল্প বলতে হবে।
গল্পটা হচ্ছে একটা এই যুবক ছেলে, কতগুলো যুবক ছেলে একসাথে আছে, এই সদ্য বিবাহিত হয়ে। নদী, বড় নদী, প্রচুর নৌকা, তার নৌকা সব মাল যাচ্ছে, এই দিক থেকে ওই দিক, এই দিক থেকে ওই দিক, সব যাচ্ছে। একদিন দেখছে যে একদম নৌকাগুলো শুধু তুলোতে ভরা, একদম ভরা ভরা তুলো, প্রচুর তুলো নিয়ে যাচ্ছে। তো হঠাৎ এত তুলো কি হবে, একটি ছেলের মনে, একটি যুবকের মনে হলো এত তুলো কি হবে। সেই ভাবনাটা নিয়ে বাড়ি গেল। বাকি সবাই ভুলেই গেল, যেমন অন্যান্য মাল নিয়ে যাচ্ছে সেরকম তুলোটাও নিয়ে যাচ্ছে, কি আছে। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বলছে, সদ্য বিবাহ হয়েছে, স্ত্রীকে বলছে নৌকা ভর্তি তুলো, কি যে হবে। তখন তার স্ত্রী বলছে, কেন? তুলো থেকে সুতো হবে, সেখান থেকে ড্রেস হবে, তুলো থেকে অন্যান্য আসবাব হবে, সেই জন্যই তুলো নিয়ে যাচ্ছে। তখন এই ভাবতে শুরু করেছে যে তুলো থেকে আর কি কি হতে পারে, তুলো থেকে যা হতে পারে। সে স্ত্রীকে বলছে, না না, শুধু ওইগুলোই না, আরও এত কিছু হতে পারে। সে রাত দিন ঘুমাতে পারছে না, খালি ভাবছে ওই নৌকা ভর্তি তুলো, তার সেই তুলোতে কি হবে। তারপর ওই ভাবনা তাকে যেন আর কোনো কাজে সে মন দিতে পারছে না। তার স্ত্রী দেখছে তো মহা মুশকিল, কি করা যায়, এটা কি ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? তো এখন যেমন হয় এরকম হলে পরে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তারকে বলছে এরকম এরকম ব্যাপার, কি যে করব বুঝে উঠতে পারছি না। এই তুলোর সমস্যা নিয়ে একদম সেই যেদিন থেকে তুলোটাকে দেখেছে, নৌকা ভর্তি তুলো, সেদিন থেকে বুঝতে পারছে না যে তুলোটা দিয়ে কি করবে। সেটা নিয়ে সারা দিন ভাবছে, কারোর সঙ্গে কথাও বলছেন না, খাওয়া দাওয়া করছে না, কি করা যায়। তখন ডাক্তারটা একটা উপায় করলো, বলো তুমি শোনো, তোমার এই নৌকা ভর্তি তুলোটা কি হয়েছে জানো? বলছে কি হয়েছে? হঠাৎ কোত্থেকে একটা আগুন এলো, আর নৌকা ভর্তি তুলোটা সব পুড়ে গেল, এমনকি নৌকাটাও পুড়ে গেল। বলছে তাই? যাক, বাঁচা গেছে। তুলো দিয়ে যে কি করবো ভাবছিলাম, খুঁজেই পাচ্ছিলাম না, এই যে তুলোটা পুড়ে গেছে, বাঁচা গেছে। এই যে তুলোটা পুড়ে গেল, কোথা থেকে আগুনটা এলো সেটা সব পুড়িয়ে দিল। এখন বিষয়টা কি এই গল্পের মধ্যে দিয়ে? গল্পের বিষয়টা হচ্ছে আমরা যা কিছু দেখছি ওই তুলোর মতো, সেই হৃদয়ের মতো অবস্থা। ঠাকুরের সঙ্গে যাচ্ছে, একটা এঁড়ে বাছুরকে দেখেছে, তারপর হৃদয় ভাবছে এটাকে বাড়ি নিয়ে যেতে হবে, তারপর এটা আমার চাষবাস করবে, কত কি করবে সেই নিয়ে ভাবছে। ঠাকুর ভাবছে আরে এর তো এই বিষয় থেকে বেরোতেই পারছে না, দেখছি একটা গরু দেখলে পারে, বাছুর দেখলে পারে, তাকে দিয়ে কি করবে সে এখন থেকে লেগে পড়েছে। তারপর ঠাকুর একটা সুন্দর গল্প বললেন। ঠাকুরের গল্পটা হচ্ছে, বলছে দেখো আমাদের সব পিঁপড়ের মতো অবস্থা। কেন? এই জগৎ এত বড়, তার আমরা কতটুকুই। এই এত একটা বড় যদি একটা চিনির পাহাড় দিয়ে দেওয়া হয়, তার পিঁপড়েকে যদি দিয়ে দেওয়া হয়, পিঁপড়ে তোমার কাছে এই বড় চিনির পাহাড় আছে, তুমি কি করবে দেখো। প্রথমে একটা খাবে, খুব ভালো লাগলো, দুটো খাবে, খুব ভালো লাগলো, আমি এই পুরো চিনির পাহাড়টা আমি নিয়ে নেব, পিঁপড়ে ভাববে। কিন্তু পুরো চিনির পাহাড় কি পিঁপড়ে নিতে পারবে? পিঁপড়ে ভাবছে আমার তো একটা পিঁপড়ে, একটা দুটো দানা হলেই পারেই হয়ে যায়। তখন বলছে ও তার মানে এই জগতে এত কিছু আছে, আমার ওই একটা দুটো যেটা পেলে পারে মনটা ভরে যায়, সেটা পেলেই হলো। এই মন ভরে যায় যখন আমরা জগতের দিকে তাকাই। কোনোটাই তো পারফেক্ট নয়। ধরুন আজকে ভালো রান্না হলো, কালকে আরও ভালো রান্না হলো, তারপরের দিন আজকের থেকে খারাপ হলো, তখন বলবো ভালো হয়নি। তাহলে ভালো মন্দের বিচার যখনই আমি কিছু নেব, তার মধ্যে কোনো কিছু থাকা, ভালো এবং মন্দ বোঝা খুব মুশকিল। এই ভালো মন্দের বাইরে কি করে যাওয়া যায় না, দুটোকে সমান যদি দেখার চেষ্টা করতে পারি তাহলে সম্ভব। দুটোকে সমান দেখা যায় কি না, দেখা যায় না। দুটোকে সমান দেখার জায়গাটা কি আছে না, অনেকে করতে পারে যেমনই হোক না কেন, তার অসন্তোষ তৈরি হয় না। মা যেমন হয় বলছেন সন্তোষের সমান ধন নাই, তার মানে কোনো কিছুতেই অসন্তোষ নেই। বলছে না না, কোনোতেই অসন্তোষ কিছু নেই। এবার রাধু একটু পাগলামি করছে, তাতেও অসন্তোষ নেই। এদিকে সরজুবালা এসেছে, বেশ পড়াশোনা করে আসে, তারও খুব ভালো লাগে। মায়ের সঙ্গে কত রকম মানুষ, কেউ খুব ভালো মনের, কারুর মন ততটা ভালো নয়, কেউ আবার আসছে মায়ের কাছে কোনো কিছু পাওয়ার জন্যই।
মায়ের ভাইয়েরাই যারা আছে তারা মায়ের কাছ থেকে কীভাবে এই জাগতিক সম্পদ পাবে সেই নিয়েই তারা আকুল। মা কি কোথাও অসন্তোষ প্রকাশ করছেন? বলছেন না। মা বলছেন সন্তোষের সমান ধন নাই। তাহলে এই পরিবর্তনশীল জগতে এমন কিছু আছে যেটা পেলে সন্তোষ পেতে পারি, সেটা কি না? সেইটা হচ্ছে এক। মা সবার মধ্যে একই জিনিস দেখছেন, যেটা দিয়ে তার থেকে আর বেশি চাইছেন না। সবার মধ্যে কি আছে না, সবার মধ্যে চাইছেন একটু ভক্তি হোক, সবাই একটু ভালো হোক, সব মানুষেরই ভালো মন্দ সব আছে। আবার নিজে বলছেন না, আমি তো মা, আমার কাছে সব ছেলেরাই সমান, সে যেমন ধরনেরই ছেলের প্রবৃত্তি হোক না কেন। আবার বলছেন না, ছেলেরা তো ধুলো কাদা মেখে আসবে, তাকে ঝরে আমাকেই করে নিতে হবে। তো এই মায়ের দৃষ্টিতে দেখলে তিনি দেখছেন তখন আর আমার কাছে কষ্ট নেই। তাহলে কোনো একটা জায়গায় এক আছে যেখান থেকে এত এত আলাদা আলাদা দেখা। বলছেন হ্যাঁ, যখনই আলাদা আলাদা দেখব তখন আমরা হয়ে যাব দুই দুই, মানে আমি আর অন্য কিছুকে দেখছি। এই আমি অন্য কিছুকে দেখছি, এই ভাবনাটাই শাস্ত্রের আলোকে দেখতে গেলে বলা হবে এটি দ্বৈতবাদ। কীরকম না, দেবতা আছেন আর তার ভক্ত আছে। এবার দেবতা কোথায় থাকে? দেবতা হয় সেই আকাশের উপরে, না হলে বাড়ির একদম ছাদের উপরে ছোট্ট কোণার ঘরটাতে, মানে আমার সঙ্গে তার থেকে যেন অনেক দূরে, কারণ সে হয় অনেক বড়। বা আমি যেন নিজে অপবিত্র মনে করি, আমার ঘরে কি তাকে রাখতে পারি, এই রকম। তাহলে আবার বলছি না, তিনি আমার হৃদয়ে আছেন না, যখন তিনি খুব কাছের বলে মনে হয়। ধরি যদি সেটি ঠাকুর, মা, স্বামীজি বা এইরকম ধরনের যারা গুরু হিসাবে এসেছেন, যারা বলছেন তোমার ভয় কি, তোমার একজন মা আছেন, আবার বলছেন তুমি আমার শিষ্য, কারোর বিধি সাধ্য আছে তোমাকে রসাতলে নিয়ে যায়, যেন একটা সম্পর্ক স্থাপন করছেন। এই সম্পর্ক স্থাপন যখন হচ্ছেন, তখন তিনি আর সেই আকাশের উপরে নেই, তিনি আমাদের খুব কাছে। মা বলছেন তুমি জানবে তোমার একজন মা আছেন। তাহলে মা যদি থাকেন, মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক পূর্ণ আর অংশ। আমরা একসময় তো মায়ের কাছেই ছিলাম, মায়ের কাছ থেকে তো মায়ের ভাবনা প্রসূত হয়েই তো আমরা জন্মগ্রহণ করি। বলা হয় মা আমাদের দেহটাকে প্রদান করেন, সেই জন্য আত্মজ বলা হয়। মা যেন নিজেই জন্মগ্রহণ করেন বা বাবা যেন নিজেই জন্মগ্রহণ করেন সন্তান রূপে। তো এই রকম যখন ভাব হয়, তখন তিনি হয়ে যায় পূর্ণ আর আমরা হয়ে যাই অংশ। এটিকে বলা হয় বিশিষ্টাদ্বৈত, মানে বিশেষ রূপে দ্বৈত। তারপরে মনে হবে না, আমার মধ্যেও যা আছে মায়ের মধ্যেও তাই আছে, এই গোটা পৃথিবীটাই তাই। সেটা ওই চৈতন্য স্বরূপ যে একটি বড় তত্ত্ব। এই চৈতন্য স্বরূপ যে বড় তত্ত্ব, সেই কথাই যেন উপনিষদ বলে। উপনিষদ কি বলবে? সর্বম খলু ইদম ব্রহ্ম, সব কিছুই সেই ব্রহ্ম, সেই চৈতন্য সত্তা, যেন আমি আলাদা। তৎ তম অসি, তৎ বাইরে যা দেখছি, তম আমি নিজে, সেই রূপ হয়ে যাও, মানে আমি সেই রূপ হয়ে যাও। কোন রূপ না, চৈতন্য স্বরূপ হয়ে যাও। এই ভাবনাটা নিয়ে এসে তৈরি হয়েছে আমাদের এই উপনিষদ, যেখানে বলা হয় জীব, জগৎ আর ঈশ্বর, এদের মধ্যে সম্পর্ক। এরা কোথায়, আমার মধ্যে কি আছে, বাকি সব জায়গায় কি আছে, এইটাকে নিয়ে তৈরি হয়েছে যে উপনিষদ। সেই উপনিষদ যখন আসবে, তখন উপনিষদের ধারা কীরকম হবে না, উপনিষদ সবসময় জ্ঞানের কথা বলবে। আমরা যা দেখছি তার মধ্যে যেন ভুল আছে, আমরা যা দেখছি তার মধ্যে যেন সবটা ঠিক নেই। তাহলে আমরা কীরকমভাবে দেখি না, আমি আমার ধারণা নিয়ে দেখি। সহজভাবে বলতে গেলে, আমাদের কাছে কোথাও একটা লাল রঙের ক্রস দেওয়া আছে, কেউ বলবে লাল দেওয়া আছে ওটা ডেঞ্জার, আমরা বলবো লাল ওটা তো শুভ, ওটা তো মায়ের কোনো মন্দিরে, দেবী মন্দিরে গেছেন তো মা ওখান থেকে আমাদেরকে টিকা লাগিয়ে দেয়, তো সেটা তো লাল, ওটা তো শুভ, ওটা কেন ডেঞ্জার হবে, ওটা তো শুভ। তাহলে দেখুন, এক জায়গায় বলা হবে ডেঞ্জার, একই রং, তাহলে সংস্কৃতি ভেদে পার্থক্য হয়ে যায়। আরেক জায়গায় বলছে না ওটা শুভ। তাহলে আমরা একটা ধরুন প্রতীকের মধ্যে দিয়ে চলতে শুরু করলাম। কীরকম না, এই দেশ কাল সংস্কৃতি ভেদে কোনো কিছুকে অবলম্বন করে যেন সেটারই প্রকাশ। কোনটার প্রকাশ? যেন মূর্তির অন্তরালে একটা বিশেষ ভাব প্রকাশ করার মহিমা, যেটি হচ্ছে এই ভক্তিযোগ, যেখানে বলা হয় দেবতা থাকবে, দেবতার মধ্যে ভাবনা, কোনো ভাবনার রূপ, সেটি হচ্ছে দেব বা দেবী, আর তার কাছে থাকবে ভক্ত। ভক্ত তার আরাধনা করছে, সেই রূপের নয়,
সে রূপের অন্তরালে যে শক্তি আছে সেই। যেমন যদি মনে করি দেবী সরস্বতী, তাহলে একটা সুন্দর একটা নারীর গঠন আছে, তার সঙ্গে একটা হাঁস আছে, একটা বীণা আছে, আর পুস্তকগুলো রয়েছে। তার কীরকম পোশাক, যেন সাদা রঙের একটা পোশাক রয়েছে। কি বলা হলো না, ইনি হচ্ছেন দেবী সরস্বতী, ইনি হচ্ছেন জ্ঞানের আধার। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এইরকম মায়ের মতো একজন আছে, যার কাছে বীণা আছে, বই আছে, একটা হাঁস আছে, তিনি যেন আমাদেরকে জ্ঞান দিচ্ছেন। আমরা কোথায় চলে গেলাম? জ্ঞান। আচ্ছা, জ্ঞানটা কোথায় পাওয়া যায়? না, জ্ঞানটা বিদ্যালয়ে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়। তাহলে আলাদা করে বিগ্রহ কেন হলো? না, বিগ্রহের মধ্যে তখন বোঝানোর চেষ্টা হলো, সুবিধা হলো। তাহলে এই তত্ত্ব, সেটি যেন জ্ঞান বোঝানোর জন্য একটি রূপ, যে রূপের মধ্যে দিয়ে আমরা কোনো কিছু চিন্তা করতে পারি। তাহলে যখনই কোনো কিছুতে চিন্তা করতে চাইব, কেন আমরা রূপ দেখব? না, একে বলা হয় সৎ চিৎ আনন্দ নাম রূপ। এই সৎ চিৎ আনন্দ এটি ব্রহ্মের স্বরূপ, নাম আর রূপ এটি হচ্ছে জগতের স্বরূপ। তাহলে নাম আর রূপ আমরা দিয়ে এই ব্রহ্মটাকে দেখার চেষ্টা করি। তাহলে নাম দিলাম দেবী সরস্বতী, রূপটা দিয়ে দিলাম, তার অন্তরালে কি দেখাচ্ছি? না, জ্ঞান দেখাচ্ছি। আবার ওই রকম যদি দেবী দুর্গা হয়, তার অন্তরালে কি দেখাচ্ছি? তিনি শক্তি। আর কি? তিনি অসুরকে নিধন করেন। তাহলে তিনি শুভ শক্তি, অসুরকে নিধন করেন, তার একটা রূপ। অসুরের সিম্বল হিসেবে দেওয়া হলো, সেখানে মহিষাসুরকে দিয়ে দেওয়া হলো। আর শুভ শক্তি, মায়ের যতগুলো অস্ত্র আছে সেগুলো সব শুভ শক্তি। কেন এরকম বলা হচ্ছে? স্বামীজি ওটাকেই বলছেন, অল দ্য পাওয়ার অফ গুড এগেনস্ট অল দ্য পাওয়ার অফ ইভিলস ইজ দ্য অনলি ওয়ে অফ সাকসেস। সমস্ত পজিটিভ শক্তি, সমস্ত নেগেটিভ শক্তির বিরুদ্ধে দাঁড়ালে পারে তবে তার জয়লাভ সম্ভব। কেন বলছেন? না, এই যে যেমন মহিষাসুর বিভিন্ন রূপ ধরে আসতে পারে, তাহলে অশুভ শক্তি বিভিন্ন রূপ ধরে আসতে পারে। তাহলে শুভ শক্তি তারও বিভিন্ন রূপ দরকার, সেই জন্য দেবী দুর্গারও বিভিন্ন রূপ দিয়ে সেই শক্তিকে প্রকাশ করে ওই জায়গায় নিয়ে আসছেন, যাতে ওই দেবী দুর্গার ভাবটা দিয়ে তিনি যেন অসুরকে নিধন করলেন। তাহলে শুভ এবং অশুভ, শুভ শক্তি, এখন শুভ শক্তির একটা রূপ দিয়ে দেওয়া হলো, অশুভ শক্তির একটা রূপ দিয়ে দেওয়া হলো। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। কেন না, আমরা সবসময় কোনো কিছুকে বুঝতে চাইলেই নাম এবং রূপ দিয়ে বুঝতে চাই। কেন? নাম রূপের বাইরে আমরা যেতে পারি না। কোনো কিছু ভাবতে পারলেই, মানে ভাবনার চেষ্টা করলেই নাম আর রূপ দিয়ে দেখি। তাহলে এবার আসছে সত্তা। কেন নাম রূপ দিয়ে দেখি? কোনটা সত্তা আছে, এটার নাম টেবিল। তাহলে এটা টেবিল হিসাবে সত্য। টেবিলে কি আছে? কাঠ আছে, নিচে দিকে পা বলা হয়, আর উপরটাকে টপ বলা হয়, এটা টেবিল। সবগুলো খুলে ফেলা হলো, তখন টেবিল থাকবে না, সবগুলো কাঠ হয়ে যাবে। তাহলে এই সত্তায় এটাকে বলা হয় টেবিল। এই যে এরকম ধরনের সত্য, একে বলা হয় প্রাতিভাসিক। সত্তা থেকে সরে উপরের দিকে গিয়ে ব্যবহারিক বলা হয়। ব্যবহারে এইটা হচ্ছে টেবিল। আর যদি খুলে ফেলা হয় তখন হয়ে যাবে কাঠ। আচ্ছা, এই কাঠের জায়গায় আমি প্লাস্টিকও দিতে পারি। আচ্ছা, একটা ইমাজিন করলাম, দেখবেন এখন রাস্তাতে ড্রয়িং করে, সেখানে দেখবেন 3D একটা ছবি আঁকা যায়। সেখানে হয়তো বিড়াল ঝাঁপ দিচ্ছে, একটা কুয়োর মতো, একটা টেবিলের মতো, এরকম টেবিলের মতো আঁকা আছে। আপনি দূর থেকে বলছেন, আচ্ছা রাস্তার উপরে কি টেবিলটা রয়েছে? আচ্ছা, হলেও হতে পারে। গিয়ে দেখছেন মুছলেন, চলে গেল। তাহলে ওটা টেবিল ছিল না। তাহলে মনে হয়েছে টেবিল, কিন্তু টেবিল নয়। এটিকে বলা হয় প্রাতিভাসিক। এরকম পরিবর্তন হয়ে যায়। চোখ যখন জ্ঞান আছে তখন যেন সরে যায়। আর তুচ্ছ সত্তা কীরকম? সেটি কথায় বলা হয়, আসলে সেটি নয়, শুধু কথাতেই বলা হয়। যেমন আকাশ কুসুম কল্পনা, আকাশে কুসুম, আকাশে ফুল ফুটবে কি? ফুটবে না। আকাশ কুসুম কল্পনা করা হল। তাহলে এই সত্তাগুলো আমরা এইখানে থাকি, এই ব্যবহারিক, প্রাতিভাসিক আর তুচ্ছ সত্তায় আমরা থাকি। যখন আমাদের জ্ঞান হয়, অর্থাৎ যেটি সাধকরা যে জায়গায় পৌঁছায়, তারা পৌঁছান ওই পারমার্থিক সত্তা, যেখানে আর কোনো পরিবর্তন দেখেন না। সকলের মধ্যে সেই চৈতন্য সত্তা আছেন। শ্রীমা সারদা দেবীর অবস্থান, সকলেই আমার সন্তান, এই রূপে দেখছেন। সেখানে আমজাদ, শরৎ মহারাজ, রাধু, এই সরজুবালা যারা আছেন, কারোর মধ্যে এরকম দেখছেন না। যে কারণে নিবেদিতাকে গ্রহণ করতে মায়ের কোনো অসুবিধা হয়নি। তো নিবেদিতা গ্রহণ করছেন। তাহলে ওই জায়গায় দাঁড়িয়ে, তাহলে ওই জায়গায় গেলেন কি করে? এই যাওয়ার পথ,
সেই পথটা শুরু হয়েছে এই উপনিষদের ভাবনা থেকে। উপনিষদগুলো পরবর্তী ক্ষেত্রে পৌরাণিক, তার পরে পরে এরকম এসেছে। যেমন বলা হয় সমস্ত শক্তির নিয়ন্ত্রণকে, সমস্ত এত যে শক্তি, এটা হচ্ছে ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড। আমরা যা দেখছি আমরা উল্টো দিক থেকে ভাবি। এখন আমরা সবাই জাগ্রত অবস্থায় আছি, সবাই বসে আছি, কেউ এখন ঘুমাচ্ছি না, বসে সব কথা শুনছি, এটাকে কি বলা হয়? জাগ্রত অবস্থা। এরপরে ধরুন চোখটা বন্ধ হয়েছে কিন্তু ঘুমাচ্ছেন না, কিন্তু কোনো কাজও করছেন না, তখন শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, কিন্তু গভীর ঘুম হয়নি, কিছু স্বপ্ন দেখছেন, কল্পনা দেখছেন। ওই গল্পটার মতো ছেলেটি ওই নৌকায় প্রচুর তুলো দেখলো, তারপর সেটি নিয়ে ভাবতে হলো, কোনো কাজ করছে না, কিন্তু শুধু ভেবে যাচ্ছে, কোনো কাজ করছে না, শুধু ভাবনা, মানে একটা কল্পনার জগতে ভাসছে। তখন শারীরিক কোনো কাজ হচ্ছে না, তখন বলা হয় ওটি হচ্ছে রজগুণের প্রকাশ। তারপরে একটা জায়গা আসবে যখন সুষুপ্তি, যেখানে আমাদের সঙ্গে ওটা মিল হয়, মানে আমরা প্রত্যেকেই ওই পরমাত্মার সঙ্গে মিল হয়। ওই পরমাত্মার সঙ্গে যতক্ষণ না মিল হয়, ওটা যদি জ্ঞানত কেউ সুষুপ্তিতে পৌঁছায়, তখনই তাকে বলা হয় সমাধি। যেমন সাধকরা ওই জায়গায় পৌঁছায়, তখন এই ব্যবহারিক সত্তায় যা কিছু দেখছি, তাহলে ব্যবহারিক সত্তাতে প্রথম দেখলো নৌকাতে তুলো আছে, ব্যবহারিক সত্তা। তারপর স্বপ্ন কল্পনা করেছে, সেখানে কিন্তু আর তুলোও নেই, নৌকাও নেই, তার নিজেরও নয়, খালি যেতে দেখেছে। যেমন হয় না, আমরা যেতে যেতে দেখলাম কি সুন্দর একটা বাড়ি, কল্পনা করছি, আচ্ছা এই বাড়িটা কেমন, ওই রকম যদি বাড়ি আমার একটা হতে পারত। ওই রকম বাড়ি কল্পনা করতে পারি না কেন? না, আমার যে একে বলা হয় সামর্থ্য, শারীরিক, মানসিক, আর্থিক, যা যা সামর্থ্য, সমস্ত সামর্থ্যতে ওই রকম বাড়ি আমার দ্বারা যদি সম্ভব না হয়, তাহলে সেই কল্পনাটা কি হলো? অলীক কল্পনা। এই অলীক কল্পনার জগতে আমরা যাতে না ভেসে যাই, সেই জন্য বেদান্ত আমাদের সাহায্য করবে সঠিক জ্ঞান দিতে। বলবে তোমার অবস্থানটা কোথায়, তুমি এখন কোন জায়গায় রয়েছো, তোমাকে কোন জায়গায় যেতে হবে। এখন আমরা যেখানে থাকি, তাহলে সেই জায়গাটা কোথায়? আমরা প্রত্যেকেই যেটাকে থাকি, সেটি হচ্ছে আমাদের একটি জায়গা যেখানে আমরা প্রত্যেকেই অবস্থান করি। সেই অবস্থান থেকে শুরু হয় আমাদের এই ধর্মপথ। সেটি মনুসংহিতায় বলছেন, বেদখিল ধর্মমূলম স্মৃতিশীলে চতদ্বিদম আচারশ্চৈব সাধূনাম আত্মন তুষ্টিরেব চ। কীরকম বলছেন যে সমস্ত যে ধর্মের মূল, সেটি হচ্ছে বেদ। তাহলে বেদ, উপনিষদ যা আছে সেটি আমাদের ধর্মের মূল। সেই ধর্মের মূলটা কোথায় দেখতে পাই? সেই ধর্মের মূলটা আমরা দেখতে পাই যারা এই বেদ অনুশীলন করে নিজের জীবনে প্রকাশ করতে সমর্থ হয়েছেন, অর্থাৎ সেটা মহাপুরুষ বা অবতার বা পৌরাণিক যে কাহিনীগুলো আছে, তাদের বিভিন্ন জীবনের চারিত্রিক গুণ হিসাবে আমরা সেটাকে প্রকাশ করে থাকি। যে ওই রকম মানুষের মধ্যে দিয়ে ধর্মের কথা আমরা বলতে পারি, এরকম ভীষ্মের মধ্যে দিয়ে অষ্টবসুর এক বসু ছিলেন, তিনি ধর্ম সম্পর্কে এইরকম বলছেন। বা এই যুধিষ্ঠিরের সঙ্গে ধর্মরাজের যে সংবাদ হলো, যে জগতের কোনটা সব থেকে বেশি মানে আশ্চর্যের বিষয়, সেখানে আশ্চর্যের বিষয় বলতে গিয়ে বলছেন যে প্রতি মুহূর্তেই এই জীব বা মানুষ সেই যমমন্দির, মানে বলছেন প্রতি মুহূর্তেই এই জীবগুলো যমের মন্দিরের দিকে যাচ্ছে, কিন্তু সে সেটিকে বিশ্বাস করে না। কেন বিশ্বাস করে না? আমাদের জীবন সীমিত, কিন্তু কখনোই আমরা নিজেদের এই আমার বয়সটা বাড়ছে, আমার এখন এটি করা উচিত নয়, আমাকে এখন যাওয়ার জন্য তৈরি হয়ে যেতে হবে, এই ভাবনা যদি আমাদের আসে, তখন এই অহনি অহনি ভূতানি গন্তব্যম যম মন্দিরম, এই সবসময় আমরা যাচ্ছি, ওই দিকেই এগিয়ে চলেছি, কিন্তু বুঝতে পারি না। তাহলে বলছেন বিভিন্ন জীবনের মাধ্যমে সেটিকে বলার চেষ্টা করা হয়েছে। কাদের? না ওই রকম জীবন, যে জীবনগুলোর মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে এই ধর্ম। তাহলে এই ধর্ম প্রকাশ পেয়েছে বিভিন্ন জীবনের মাধ্যমে, যে জীবনগুলো আমাদের কাছে উদাহরণস্বরূপ।
এখন স্বয়ং ধর্ম, আমরা কি বলি যে শ্রীকৃষ্ণ হচ্ছে স্বয়ং যেন ধর্মস্বরূপ। তিনি নিজেই বলছেন আমি ধর্মস্বরূপ, কারণ আমি ধর্ম স্থাপন করব। তাহলে ধর্ম আগে কি ছিল না? আগে ছিল। ধর্মটাকে স্থাপন করো বলতে না, ঠিক ঠিক ধর্মটাকে এখন নিয়ে আসবো। তাহলে শ্রীকৃষ্ণের জন্ম কখন হচ্ছে? যখন আমাদের সত্যযুগ ছিল তখন এরকম বিষয়টা ছিল না, আলাদা করে কোনো অবতারের কথা পাবেন না। সত্যযুগে আলাদা কোনো অবতারের কথা পাবেন না। ত্রেতাতে পাবেন শ্রীরামচন্দ্রের কথা, দ্বাপরে পাবেন শ্রীকৃষ্ণের কথা, আর কলিতে বলা হয়েছে কল্কি। এই হচ্ছে যুগ অনুযায়ী। কিন্তু যুগ ছাড়া যদি দেখা হয় তখন বলা হবে না, অসংখ্য অবতার। আর এটি ভূতেশানজি বলতেন অবতারগুলো কীরকম যেন, ভাগবতের কথা অবলম্বনে, যে আঙুরের থোকার মতো অনেক থলো থলো ভাব ফলে আছে। স্বামীজি বলতেন যে সমুদ্রের যে বড় বড় বাবেল আছে, সেই বড় বড় বাবেলগুলো হচ্ছে অবতার, আর ছোট ছোট বাবেলগুলো আমাদের মতো সাধারণ মানুষ। তারা যখন উপরে ওঠে, উপরের স্তরে গিয়ে বাবেলটা ফেটে যায়, তখন ওই সমুদ্রের একটা ঢেউয়ের তৈরি হয়। স্বামীজি সেই যে বলছেন যে স্পিরিচুয়াল টাইডাল ওয়েভ, মানে হচ্ছে আধ্যাত্মিকতার প্লাবন, ঠাকুরের জীবনকে কেন্দ্র করে। কেন হলো না? ওই কারণেই হলো। তাহলে বেদের যে ধর্ম মূল আছে সেটি যারা জীবন দিয়ে প্রকাশ করেছেন, সেই জীবনের মধ্যে দিয়ে ধর্মটাকে যেন নিজেকে প্রকাশ করছে। সেই জন্যই ঠাকুর যেদিন থেকে জন্মেছেন সেদিন থেকে স্বামীজি বলছেন যে সত্যযুগের সূচনা হলো। ওই কারণেই বলছেন বেদ অখিল ধর্মগুলো, বেদই হচ্ছে ধর্মের মূল। কেন এরকম বলছেন না, স্বামীজি হিন্দু ধর্ম শ্রীরামকৃষ্ণ একটা লেকচার আছে, এতে পাবেন, সম্ভবত বাণী রচনা 6ষ্ঠ খণ্ডে রয়েছে। সেখানে বলছেন সংক্ষিপ্ত সংস্কার ঋষি হৃদয়, মানে সমস্ত ঋষি যে সংস্কার সেটি নিয়ে শ্রীরামকৃষ্ণ এসেছেন। তাহলে ঋষিরা কোন কোন সময়কার? ঋষিরা সব হচ্ছে ওই সত্যযুগের। সেই সময় তাদের কাছে উদ্ভাসিত হয়েছিল এই জ্ঞান, যে জন্য বলা হয় কোনো অপৌরুষেয়। উপনিষদ হচ্ছে অপৌরুষেয়, কোনো পুরুষ, কোনো মানুষের লেখা নয়, অপৌরুষেয়। তাহলে সেখানে এরকম বলছেন। তাহলে এখানে যে বললেন, তাহলে ভক্তি অবলম্বন করবে কি করে? ভক্তি অবলম্বন করার জন্য গীতা মুখে শ্রীকৃষ্ণ বলছেন চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। তাহলে কে কে ভজনা করবে? আর্ত, কষ্ট পেলে পারেই হলো, জিজ্ঞাসুদার জিজ্ঞাসা থাকবে। তারপর হচ্ছে অর্থার্থী, আমরা কোনো কিছু চাই সবসময়, সেই চাওয়া পাওয়া সেসবের জন্য। জ্ঞানী, কোন জ্ঞান লাভ করার জন্য? না, ঈশ্বরের জ্ঞান, যে জ্ঞানটাকে বলছে মুমুক্ষু অবস্থা, শুধু ঈশ্বর সম্পর্কীয় যে জ্ঞান, মুক্তির ইচ্ছা, সেই জ্ঞানটি লাভের কথা বলছেন জ্ঞানী। তাহলে এই ধরনের 4 ধরনের মানুষ হচ্ছে ঠাকুরের ভজনা করে। তাহলে আমরা যে যে জায়গায় রয়েছি প্রত্যেকের অবস্থান একটা দিক দিয়ে দেখতে পারে 2টি ভাগ, পারমার্থিক অবস্থা যারা ওই উচ্চে চলে গেছে, আর তার নিচের অবস্থান ব্যবহারিক প্রাতিভাসিক তুচ্ছ। তাহলে আমরা সবাই তুচ্ছ সত্তা থেকে অতিক্রম করেছি, কারণ আমরা ছোটবেলায় কেউ নেই যারা ওই খেলনার গাড়িগুলোকে সত্য মনে করত। আমাদের সেই অবস্থা চলে গেছে প্রত্যেকেরই। এখন আবার আমাদের অবস্থা হচ্ছে ব্যবহারিক আর হচ্ছে প্রাতিভাসিক। প্রাতিভাসিক মানে হচ্ছে ভুল করা। কীরকম ভুল করা? আমাদের এটা প্রতিনিয়তই হয়। কোনো মানুষকে বিশ্বাস করলেন, 2 বছর পরে আপনি সেই মানুষটার কাছে কষ্ট পেলেন। আপনার বিশ্বাস ছিল মানুষটি আমার জন্য অনেক কিছু করবে, মানুষটি খুব ভালো, মানুষটি কখনোই আমার বিরুদ্ধে কিছু করবে না। 2 বছর পরে দেখলেন সেই মানুষটার কাছে সব থেকে বেশি কষ্ট পেলেন। ওই আমাদের একটু বলা হয় যে হচ্ছে আপনার সব থেকে কাছের মানুষ, তার কাছ থেকে সব থেকে বেশি বড় কষ্ট পাবেন। কেন? কাছের মানুষটাকে কেন কি ভেবেছেন? কাছের মানুষটার প্রকৃতি হয়তো খুব বেশি হলে একটা ওই রজনীগন্ধা ফুল হতে পারে, কিংবা একটা গোলাপ ফুল হতে পারে, কিন্তু সে কখনোই পদ্ম নয়। আপনি তাকে পদ্ম মনে করেছেন, হ্যাঁ, ঘাস ফুলকে মনে করেছেন গোলাপ, তাহলে তো মুশকিল। তার প্রকৃতি ছিল ঘাস ফুলের মতো, আমি করেছি গোলাপ। এটি আমাদের মায়েদের সব থেকে বেশি হয়,
নিজের সন্তান সম্বন্ধে। তার কাছে তার সন্তান হচ্ছে সব থেকে পৃথিবীর বড় ম্যানিফেস্টেশন আর কি। ঈশ্বরের সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সন্তান, তার নিজের কাছে, সবার কাছে নয় বা জগতের কাছে নয়, এটা ভুল করেন। তারপর সেই ছেলের কাছে যখন কষ্ট পায়, দেখুন ছেলেরা মাকে কষ্ট দিচ্ছে, আরে আমার হতে পারে আমার ছেলে করবে না, আমি আমার ছেলেকে চিনি, আমরা সবাই এই কথা বলি। তারপর দেখি তার কাছ থেকে বেশি যোদ্ধার কষ্ট পেল। কেন এটা হলো? তাহলে আমাদের এই প্রাতিভাসিক সত্তাতে গোলমাল। কেননা এতদিন আমরা এই রাস্তায় আঁকা টেবিলটাকেই সত্য মনে করেছিলাম। রাস্তার মাঝে যে টেবিল থাকতে পারে না, সে বোধটা দিয়ে কখনো আমি দেখিনি। তাহলে ভুল হয়ে গেছে। তাহলে এরপরে আসছে যে আমরা কি করব, সেটি ঠাকুর যেটা দিয়ে বলতেন সেটা দিয়ে শুরু করি। ঠাকুর বলছেন বিবেক চূড়ামণির একটি অংশ, ছোট্ট একটা শ্লোক। মোহম জহি মহামৃত্যুম দেহদারো সুতাদিষু এয়ম ইত্বা মনোয়শান্তি তৎ বিষ্ণু পরমম পদম। বলছেন আমাদের যেখানে যেখানে মোহ হয়, মোহম জাহি, যেখানে যেখানে মোহ তৈরি হয়, সেগুলো সবই আমাকে মোহ মৃত্যুর দিকে নিয়ে যায়। মৃত্যু মানে হচ্ছে আমার পথটাকে আটকে দেয়। আমি ওই গোলাপ ফুলটাকে গোলাপ ফুল ভাবে না ভাবাটাই আমার মৃত্যু। আমি যদি মানে দড়িটাকে দড়ি হিসেবে দেখি তাহলে কোনো অসুবিধা নেই, দড়িটাকে সাপ হিসেবে দেখাটাই আমার মৃত্যু। এটাকে বলছে ভ্রান্তি। এই ভ্রান্তি কোথায় কোথায় হয়? প্রথম হচ্ছে আমাদের এই দেহটাকে কেন্দ্র করে ভ্রান্তি, এই দেহটা যেন আর কোনোদিন মরে যাবে না, এই দেহটাই আমার সর্বস্ব। তারপরে এই দেহটাকে কেন্দ্র করে, তাহলে সেখানে বলছেন নিজের সন্তান, নিজের স্ত্রী, আত্মীয় পরিজন, এখানের মধ্যেই আমার মনটা আটকে থেকে গেল, এর বাইরে আর যেতে পারছে না। যদি এটাকে জেতা সম্ভব হতো তাহলে আমরা পৌঁছে যেতাম। আর যদি জেতা সম্ভব হয় তাহলে কি পাবো? ইয়ম জিত্বা মুনয় ইয়ান্তি তৎ বিষ্ণু পরমম পদম। যদি এটাকে জয়লাভ করতে পারি তাহলে আমরা বিষ্ণু পদ লাভ করতে পারবো। ঠাকুর এটাই কি বলছেন? কি বলছেন? ঠাকুর বলছেন তিনটে টানের কথা। মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের প্রতি টান, হ্যাঁ, সতীর পতির প্রতি এরকম টান, একই রকম পতি সতীর প্রতি টান, দুটোই হবে। অর্থাৎ বলছেন যা কিছু আছে সব এই বাইরের জগৎটাকে নিয়েছে। বাইরের জগৎ কি? বাইরের জগতের অর্থ, বাইরের জগৎ বলতে আমি এবং আমার সন্তান, এটা হচ্ছে আমাকে ওইখানে যেন আটকে দিয়েছে। আর বাইরে আমি কাউকে নিজের বলে গ্রহণ করতে পারছি না। কিন্তু যদি ওইটাকে জয়লাভ করতে হবে তখন কি হবে? তখন তার মনটা আরো বড় হয়ে যাবে। ধরুন মা আমাদের মতো সকলকেই যদি সন্তান হিসেবে না গ্রহণ করতেন, তাহলে আমরা কি প্রত্যেকেই মাকে মা বলতে পারতাম? মা বলছেন না, ঠাকুর তবু বেছে বেছে নিতেন। মা কি বেছে বেছে কাউকে নিয়েছেন? না। সেই জন্য ঠাকুরকে আমরা সহজেই অবতার বলতে পারি। মায়ের ক্ষেত্রে মাকে অবতার বলতে গিয়ে একটু দাঁড়িয়ে যাই, মাকে অবতার বলবো? মা তো নিজেই বলছেন আমার মা, মাকে কি করে অবতার বলবো? ঠাকুরের ক্ষেত্রে দেখুন অবতার বলতে কোনো অসুবিধা নেই, মায়ের ক্ষেত্রে অবতার বলতে যাওয়া খুব মুশকিলে হয়। মাকে আলাদা করতেই পারা যায় না। কেন না, তিনি যেন সত্যিই আমাদের মা। সে আমাদের মা হয়ে কি করছেন? ব্যবহারিক জীবনটা দেখাচ্ছেন, মা কিভাবে ব্যবহারটা করছেন। মায়ের ব্যবহারটা পুরোটাই হচ্ছে এই উপনিষদ। উপনিষদের কীরকম বলা হয়, উপনিষদ হচ্ছে তিনটে, বেদের হচ্ছে তিনটে মূল বিষয়। একটা বিষয় হচ্ছে জ্ঞান, সেটি হচ্ছে উপনিষদ। আর একটা বিষয় হচ্ছে কর্ম, সেটি একটা বিষয় কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড। এই জ্ঞানকাণ্ড এবং কর্মকাণ্ড করতে গেলে কি হবে? ধরুন আপনি কর্মকাণ্ড করবেন, কর্মকাণ্ড কোনগুলিকে বলে? ওখানে বেদের কর্মকাণ্ড বলতে বলা হয় যাগ, যজ্ঞ, পূজা, হোম। তাহলে যাগ যজ্ঞ করছেন, যাগ যজ্ঞ করছেন, পূজা করছেন, হোম করছেন। আচ্ছা, যাগ যজ্ঞ পূজা হোম করতে গেলে আমরা কী কী করতে হবে? সব আয়োজন করতে হবে। এইবার সেটাকে যখন নিবেদন করবেন, শুধু তো অগ্নিতে স্বাহা বলে দিতে পারবেন না,
তাহলে কোনো একটা দেবতাকে নিয়ে আসতে হবে, কোনো একটা তত্ত্ব কথাকে নিয়ে আসতে হবে, যেটি বলে সেটি স্বরূপ, যেটি বলবেন তার স্বরূপ। যদি বলেন যে দেবী দুর্গার কথা বলবেন, তাহলে দেবী দুর্গার পরে সভা বসবে। যা বলবেন, মায়ের কথা বলবেন, তারপরে সভা, মানে ওখানে সব কিছু যেন আমি নিজেকেই নিবেদন করছি তার চরণে, এরকম হচ্ছে সভা করে আপনি সংকল্পের মতো, না সত্যিকারের আমি করছি, আমাকেই তোমার চরণে দিচ্ছি। তাহলে যখন এটা নিয়ে আসতে চাইছেন তখন কে আসছে? তখন উপনিষদ বলবে, তখন এখানটা ওম বলে একটি শব্দ নিয়ে আসবে, এটা উদ্গীত বলে বলা হয়। তো ওম শব্দের মাধ্যমে নিয়ে আসবে। কিন্তু তাহলে কী করছে না, কর্মকাণ্ড সেখানেও নিয়ে আসছেন উপাসনা, কারণ কাউকে তো নিবেদন করতে হবে, উপাসনা করছেন। এবার জ্ঞানকাণ্ড, তখন সেখানে কি হচ্ছে, শুধু তত্ত্বকথা। শুধু তত্ত্বকথা বলতে গিয়ে তুমি কার কাছে জ্ঞান লাভ করবে? তোমাকে তো, তুমি তো নিজে নিজে জ্ঞান লাভ করতে পারবে না। হ্যাঁ, আমি নিজে নিজে জ্ঞান লাভ করতে পারবো। কি, তুমি কি জ্ঞান লাভ করতে পারবে? না, আমি প্রকৃতিকে দেখে জ্ঞান লাভ করব। তাহলে তোমার কাছে প্রকৃতিটাই শিক্ষক হয়ে গেল। আমি যাকে দেখে জ্ঞান লাভ করব সেই আমার কাছে শিক্ষক। আমি যা কিছু দেখছি সেই আমার শিক্ষক হয়ে যাচ্ছে। হ্যাঁ, অবধিতে সেরকমই গুরু ছিল, 24 জন গুরু। তখন যার কাছ থেকে তুমি পাবে সে তোমার যদি শিক্ষক হয়ে যায়, তাহলে সে যদি খুব ভালো মনের মানুষ হয়, সে খুব যদি তাহলে উদার চিত্তের হয়, তার যদি অনেক জ্ঞান থাকে, এবং যে জ্ঞানগুলো তিনি নিজের জীবন দিয়ে প্রকাশ করতে পেরেছেন, তখন বলা হবে যে সেই তোমার গুরু হতে পারে। তখন গুরুকে কার সঙ্গে তুলনা করা হবে? দেখবেন এখানে গুরুকে ব্রহ্মার সঙ্গে, পরমেশ্বর, তাহলে গুরু ব্রহ্মা, গুরুকেই বিষ্ণু বলছে, গুরু পরমেশ্বর, তাহলে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর চলে এলো। তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা তিনটে কি কি করে না, ব্রহ্মা আমাদের সৃজন করে, বিষ্ণু আমাদের পালন করে, আর মহেশ্বর আমাদের সংহার করে। তাহলে আমাদের যে আসছে এই জন্ম হলো, তাহলে ব্রহ্মা, তাহলে ব্রহ্মা অবস্থান, জন্ম হলো, তাহলে ব্রহ্মা কোথায় অবস্থান করে? তখন ওখানে নিয়ে আসবে যে তিনটে গুণ, তিনটে গুণ এই প্রকৃতির মধ্যে হচ্ছে, কার মধ্যে না, চৈতন্য সত্তা। চৈতন্য সত্তার সঙ্গে মায়া যুক্ত হলো, মায়া যুক্ত হয়ে প্রকাশ পেল, তাহলে চৈতন্যযুক্ত হয়ে মায়াতে প্রকাশ পেল। আবার যদি পিছন দিকে ফিরে যায়, তাহলে এই মহেশ্বর, যার এই জগতে সৃজন হয়ে যাওয়ার পরে আমাদের জ্ঞান হলো না সত্যিকারের আমরা ওখানেই ছিলাম, তখন বলবে কোনো একটি কারণে সেখান থেকে আমরা আলাদা হয়ে গেছি, আবার সেখানে ফিরে যেতে হবে। কোথায় না, আমরা সেই অনন্ত থেকে এসেছি, আবার অনন্তেই ফিরে যাব। অনন্তে ফিরে যাব, উপায়টা কি হবে না, এখানে চাই জ্ঞান। কোন জ্ঞান না, যে একটা অলীক জ্ঞান দিয়ে শুরু হয়েছিল এই বক্তব্য, অর্থাৎ সেই একটি নৌকা চলেছে, তাতে অনেক তুলো আছে, সেই যা দেখলো সেটা দিয়ে কি করবে আকুল হয়ে গেল। তাহলে আমরা জন্মগ্রহণ করলাম, জগতের এত কিছু দেখছি, আকুল হয়ে গেলাম, আমি এটা নিয়ে কি করব, ওটা নিয়ে কি করব, সারা জীবনটাই এটা নিয়ে কি করব, ওটা নিয়ে কি করব করতে করতে চললো। হঠাৎ সেখানে একটি জ্ঞান নিয়ে আসছে। কোন জ্ঞান? যে জ্ঞানটা ওখান থেকে নিয়ে আসা হলো, এই কি করব ভাবটাকে সরিয়ে দেবে। সেটি যেন ওই আগুনের মতো দিয়ে বলবে, জগৎটা ওই রকম ছিল, ওই রকমই থাকবে, তুমি তোমার জ্ঞান লাভ করে এখান থেকে চলে যাবে। কীরকম চলে যাব? আমাদের প্রত্যেকেরই মৃত্যু হবে, জ্ঞানটা লাভ করে চলে যাবে। তাহলে এই জ্ঞানটা লাভ করে চলে যাবে, এই চলার পথে যে সাহায্য করছেন তিনি হয়ে গেলেন আমার গুরু। তিনি ওই জ্ঞানটি লাভ করেছেন, আমাদের দিলেন, আমরা সেটি নিয়ে চলতে শুরু করলাম। এই পুরো বিষয়টা আমরা কিভাবে জ্ঞান লাভ করি, এই তুলোর জ্ঞান কি করে চলে যায়, একটি জায়গা থেকে নিয়ে আসা হয়, সেই অগ্নিটা কি নিয়ে আসা হচ্ছে, অগ্নি সমান হচ্ছে মায়া, যেটি রয়েছে, না থাকলে এই তুলোর এরকম এত ধারণাগুলো তৈরি হতো না, যেটি না থাকলে এই সব জ্ঞানগুলো বোঝা যেত না। আমি তার সঙ্গে যুক্ত রয়েছি, সেটিকে বলা হলো মায়া। সেটি যেন আমাদের বন্ধন করে রেখেছে। সেই মায়াটা যদি চলে যায়, তাহলে সঙ্গে সঙ্গে আমরা কি পাবো? আমাদের শুধু জ্ঞানটা থাকবে,
মায়া বলতে কীরকম চলে গেল না, রাস্তার উপর আঁকা আছে টেবিলের ছবিটা, আসলে টেবিলটা নেই, রাস্তাটাই রয়েছে। কারণ টেবিলটা ওই রকম ছবি আঁকার মতো আমাদের যা কিছু জীবনে আমরা এই রচনা করছি, অর্থাৎ বিভিন্ন জিনিস ভাবছি, এটা করব ওটা করব, আর আমরা কিভাবে এই পথে যেতে পারি ঠাকুর সেটা দেখাচ্ছেন। ওই জন্য বলছেন আমি কে, তুমি কে, তোমার সঙ্গে আমার সম্পর্ক কি। তাহলে আমি কে মানে ঠাকুর কে, তুমি কে আমরা হচ্ছে, যদি আমরা মনে করি ঠাকুরের ভক্ত, ঠাকুর নিজে যদি আমাদের ইষ্ট আর গুরু হন, গুরুরা যখন দীক্ষা দেন বলে আমি তোমার গুরু নয়, ঠাকুরই গুরু আর ইষ্ট, তাহলে আমি সরাসরি ঠাকুরের শিষ্য হতে পারি। ঠাকুর আমাকে দিয়েছেন ওই তত্ত্ব অনুযায়ী। আর তার সঙ্গে আমার যদি সম্পর্ক যদি গুরু শিষ্যের হয়, তুমি কে আমি কে, তোমার আমার মধ্যে সম্পর্ক মানে ঠাকুর আমাদের হাত ধরে ওখানে নিয়ে যাবেন সেই পরম তত্ত্বে। অর্থাৎ আমাদের এই জীবন এই তত্ত্বরূপ ওখানে নিয়ে যাবেন। কার ভূমিকা এলো? গুরুর ভূমিকা এলো। তাহলে এই গুরুর কথা কোথায় বলা হয়? বিশেষ করে উপনিষদেই বলা হয়। উপনিষদেই খুব ভালো করে বলা হয় গুরু কাছে যেতে গেলে কী কীভাবে যেতে হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে গুরু এবং শিষ্য উভয়কে সাহায্য করছেন। দেখবেন আমাদের বৈদিক প্রার্থনা দিয়ে শুরু হয়েছিল সহনা ভবতু সহন ভুনক্তু দিয়ে, ওখানে তাই বলা হচ্ছে এই গুরু শিষ্যের সম্পর্ক হচ্ছে প্রশ্ন এবং উত্তর। শুধু প্রশ্ন উত্তর নয়, যত প্রশ্ন আসছে সমস্ত কথাই গুরু সেটা নিরসন করছেন। আবার বলছেন তুমি সেই স্বরূপ, তত্ত্ব তো তুমিই ব্রহ্ম। এই যখন আমাদের মনে আসবে তখন এই উপনিষদের আলোকে এই ভক্তি যখন আসে তখন কীরকম হয় অবস্থানটা? সেই অবস্থানটা হচ্ছে মোক্ষ কারণ সামগ্র্যাম ভক্তিরেব গরীয়সী স্বস্বরূপ অনুসন্ধানম ভক্তিরিত্য ভিধীয়তে স আত্মতত্ত্বানুসন্ধানম ভক্তিরিত্য পরে যোগু। এই আমাদের এই মুক্তির পথ, কিসে কিসে মুক্তি আছে? আমরা জ্ঞান যোগের মধ্যে দিয়ে বলা হয় অজ্ঞান থেকে মুক্তি, জ্ঞানযোগ অজ্ঞান থেকে মুক্তি। আর কর্মযোগ নির্বাসনা, কর্মে অনাসক্তি, সেখান থেকে নির্বাসনা। কোনো আমাদের বাসনা নতুন করে তৈরি হবে না যে আবার নতুন করে বন্ধন করতে পারে। আর ভক্তি তার পাদপদ্ম লাভ। আর হচ্ছে রাজযোগ, সেখানে বলবে যে কৈবল্য মুক্তি। আর সেখানে কি হয় না, সেখানে আর পার্থক্য দেখে না। এই দুটোর একটুখানি পার্থক্য আছে। একটা মুক্ত হয়ে যাবে স্বস্বরূপ চিন্তা করতে করতে, আর ভক্তিতে বলবে আমি তোমারই। এই আমি তোমার এই ভাব সেই ভক্তিতে যেমন মহাবীর হনুমান বলছেন আমি আর তোমার মধ্যে কোনো পার্থক্য দেখি না। তাহলে ওই অবস্থায় যে যাচ্ছে আত্মানুসন্ধানম, এই আত্ম অনুসন্ধান এটি হচ্ছে জ্ঞানযোগের কথা। নিজের আত্মাকে অনুসন্ধান করা। আর এই আত্ম অনুসন্ধান, আমার প্রভুই আমার আত্মা। যখন দীক্ষা নিলেন তখন প্রভু সামনে বসে আছেন, আপনি এই দিকে বসে আছেন। দীক্ষার গভীরে মনে করবেন আপনার হৃদয়ে তিনিই রয়েছেন। তাহলে আমার হৃদয়ে তিনিই আছেন, এটি যখন বোঝা সম্ভব হলো তখন তিনি হচ্ছে আত্মস্বরূপ, তিনি আমার স্বরূপ। ঠাকুর বলছেন যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। হ্যাঁ, তাহলে যে যার চিন্তা করে সে তার সত্তা পায়। যে যার চিন্তা করতে গেলে একটি রূপের কল্পনা, সেখানটি গুরু বা ওম এই তত্ত্ব উদ্গীত, এই তত্ত্বগুলো আছে যার মাধ্যমে বোঝানো হয়। তাহলে কর্মযোগ, কর্মকাণ্ড, আর এখানে আসছে জ্ঞানকাণ্ড, উভয়তেই উপাসনার দরকার। যে উপাসনার মাধ্যমে ইষ্টের সঙ্গে সাক্ষাৎকার বা গুরু সেই তার শিষ্যকে নিয়ে যেতে পারে, এই স্বরূপে বলা যায় যে উপনিষদ এই ভক্তির কথা বলে যে ভক্তিতে সেই পরম তত্ত্বে পৌঁছানো যায়। তাহলে ভক্তির স্বরূপ শুরু হয়েছে সেই উপনিষদের ভাবনা থেকে। বিভিন্ন মহাপুরুষ অবতার তাদের জীবনালোকে সাধারণ মানুষের কাছে তাদের গ্রহণযোগ্যতা তুলে ধরেছেন বলেই তারা আমাদের
ভক্তি নেবার যোগ্যতা অর্জন করেছেন। আর আমরা যদি তাদেরকে ভক্তি না করি তাহলে মনে করতে হবে আমরা তাদের অনুকরণ করার সামর্থ্য হারিয়েছি, অর্থাৎ আমরা সবাই ওই তুচ্ছ সত্তায় ভেসে আছি, ছোটদের মতো সাধারণ খেলনা হিসেবে ভুলে আছি। আমরা সবাই চাইব যে আমরা এই তুচ্ছ সত্তাকে অতিক্রম করে পারিভাষিক সত্তা, সেটি থেকে ব্যবহারিক সত্তা, তা অতিক্রম করে যেন আমরা এই পরম সত্তার আলোকে ঠাকুরের চরণে সকলে স্থান পেতে পারি। সকলে ভালো থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।